দু-তিন দিনের ছুটিতে প্রকৃতির বিভিন্ন রূপ উপভোগ করতে চাইলে আপনারা আসতেই পারেন বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বর ও চাঁদিপুরে। আজকের পর্বে থাকছে চাঁদিপুরের রহস্যজনক সি বিচ ও এখানকার দুটি দ্রষ্টব্য স্থান। স্কিপ না করে পুরো ভিডিও দেখলে পাবেন এক অনাবিল তৃপ্তি। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে এটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধৌলি এক্সপ্রেসে শালিমার স্টেশন থেকে বালাসোর পৌঁছে স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছলাম। দ্বিতীয় দিন পঞ্চলিঙ্গেশ্বরের দ্রষ্টব্য স্থান দেখে ওই দিন সন্ধ্যায় চাঁদিপুর গেলাম। তৃতীয় দিন ভোরবেলা চাঁদিপুরের হোটেল থেকে বেরিয়ে চাঁদিপুর সি বিচের অপরূপ শোভা দেখতে গেলাম। কাল পূর্ণিমা, জল একদম পাড়ের কাছে। গুড মর্নিং ফ্রম চাঁদিপুর। আমরা গতকাল রাত্রিরে এসে পৌঁছেছি চাঁদিপুর। আজকে আমাদের থার্ড ডে। আজকে আমরা ফিরে যাব। এখন এই সকালবেলা, এখন বাজে 5:25, সি বিচে যাচ্ছি। তাই চাঁদিপুরের সি বিচের কাছাকাছি একটা হোটেলে উঠেছি। হোটেল রিভিউটা দেওয়া হয়নি, পরে দিয়ে দিচ্ছি। তো আপাতত সি বিচের কাছে এরকম একটা ভিউ। আমরা উঠেছি ওই পাশে একটা হোটেলে, কাছেই সি বিচ। এখান দিয়েও যাওয়া যায়। আমরা যাব ওটিডিসি পাশ দিয়ে। এখানে কতগুলো গেস্ট হাউস আছে। আর ওটিডিসি যেটা হচ্ছে এখান দিয়ে যাওয়া যায়। এটা গেটটা এখন বন্ধ কিনা দেখতে হবে। চাঁদিপুরের সি বিচের কাছে এটা হচ্ছে কার পার্কিং, বিরাট বড়। এখানে ছোটখাটো কিছু রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে ওটিডিসির পান্থনিবাস। এখানটাতেই সবাই সি বিচে যায়। এই হচ্ছে পান্থনিবাস, উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। সি বিচে যাওয়ার রাস্তা ডান দিকে। গেটটা দিয়ে ঢুকে পড়লাম। এই হচ্ছে চাঁদিপুর সি বিচ। আপাতত কেউ নেই। স্টলগুলো এখন বন্ধ। এই পাশে এই ভিউ। সূর্য অলরেডি উঠে গেছে, মানে সানরাইজ হয়ে গেছে। একটু দেরি হয়ে গেছে। তো মেঘের আড়ালে, আপাতত সূর্য মেঘের আড়ালে। সমুদ্রের জলে সূর্যের হাওয়াটা বেশ সুন্দর লাগছে। আকাশ তো মেঘে ভর্তি। আপাতত মাত্র দুজন মাত্র লোক দেখতে পাচ্ছি এখানে। তো এই সকালবেলার দিকে, আরও সকালে এলে আরও ভালো লাগতো। ঘুরতে বেশ ভালো লাগে। আর চাঁদিপুর এমনিতেই বকখালি মতো, যে সমুদ্র অনেকটা দূরে থাকে। আজকে বলছে সকাল 9টার সময় কাছাকাছি এগিয়ে আসবে। কিন্তু এই ফাঁকা ধুধু সি বিচেরও একটা আলাদা মজা আছে। নির্জন সি বিচ একাকি ঘুরে বেড়াচ্ছি। ঘুরে বেড়ানোর শখ থেকে সত্যি তো বলতে কি প্রচুর জায়গায় এরমভাবে একা একাই ঘুরছি। অন্যান্য জায়গায় যেমনি লাল কাঁকড়া চোখে পড়ে, এখানে কিন্তু লাল কাঁকড়া চোখে পড়ছে না। প্রচুর পাখি উড়ে যাচ্ছে। দূরে এখানকার ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এখানে দেখছি সি বিচের উপর প্রচুর পাখির জমায়েত। সূর্য উঠে গেল। দেখুন সমুদ্রের জল এগিয়ে আসছে। এটা একটা চাঁদিপুর সি বিচের অদ্ভুত মজা। দেখুন কাছাকাছি চলে আসছে, মানে সমুদ্র পাড়ের কাছাকাছি এগিয়ে আসছে।
বেশ সুন্দর লাগছে কিন্তু। এটা আপনারা চাঁদিপুর সি বিচেই পাবেন। সমুদ্র, আপনি যেখানে দাঁড়িয়ে থাকলেন সমুদ্র কাছাকাছি এগিয়ে এলো। বেশ আমার পা ভিজিয়ে দিচ্ছে। পা ছিল শুকনো, পায়ের কাছে জল চলে এলো। এখানে ঢেউ কম, মানে যত আরো কাছে যাবেন তত বেশি ঢেউ হবে, কিন্তু এটা একটা অদ্ভুত মজা যে এখানে সমুদ্র কাছে চলে আসছে, বিচের কাছে, মানে পাড়ের কাছে, আবার পাড় থেকে দূরে সরে যায়। আস্তে আস্তে টুরিস্টরা আসতে শুরু করেছে, এখন 3-4 জন চলে এসছে। আর সমুদ্রের এই এগিয়ে আসার দৃশ্যটা বেশ মজা লাগছে, আমার খুব ভালো লাগছে। দেখুন ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি যে পাড়ের কাছাকাছি কিরকম যাচ্ছে। দেখুন জলটা এই জায়গাটা থেকে জল এগিয়ে আসছে এই পাড়ের দিকে। এখন খুব সম্ভবত জোয়ারের সময়, জল ভালো ফোর্সে এগিয়ে আসছে। সমুদ্রের জলে সূর্যের আভা আমার পাটা পুরোটাকে ভিজিয়ে দিল, মানে গোয়ালির ওপর জল চলে আসছে। দেখুন জলের মধ্যে একটা বক ঘুরে বেড়াচ্ছে, উপরে পাখিদের ঝাঁক। চাঁদিপুর সি বিচে এটাই একটা মজা যে একেবারে ধুধু ফাঁকা সি বিচ থেকে কোনো জল নেই, আবার সমুদ্রের জল এগিয়ে চলে এলো। আর এটাও আমি আজকেই প্রত্যক্ষ করলাম। এর আগে খুব সম্ভবত 2বার এসেছি চাঁদিপুর, তখন ভিডিওগ্রাফি করিনি এবং এই ধরনের অভিজ্ঞতাও হয়নি যে জল আস্তে আস্তে এগিয়ে আসছে, এই অভিজ্ঞতাটা হয়নি। দেখেছি সমুদ্রের কাছে জল, পাড়ের কাছে জল চলে এসছে, আবার পাড় থেকে দূরে সরে গেছে, শুকনো সি বিচ, এটা দেখেছি। কিন্তু এইভাবে সমুদ্রের জল এগিয়ে আসছে এটা দেখা হয়নি। এখানে শুনলাম কালকে রাত্রিবেলা যে সকাল 9টার সময় একদম পাড়ের কাছে জল চলে আসছে, এখন ফোর্সে জল আসছে। একটা গ্রুপ অনেকটা এগিয়ে গেছে সমুদ্রের জলের মধ্যে, বেশ মজা করছে তারা। এটা ঝুঁকিপূর্ণও বেশ, যেভাবে সমুদ্রের জল এগিয়ে এলো দেখলাম। দূরে 3টে জাহাজ দেখা যাচ্ছে, জাহাজ না নৌকো বয়ে যাচ্ছে, হয়তো এই ক্যামেরা স্ক্রিনে আসবে না। আমার গোড়ালি ভিজিয়ে এবার হাঁটুর কাছাকাছি জল চলে আসছে এবং খুব তীব্র গতিতে সমুদ্রের জল এগিয়ে আসছে। দেখুন কতটা পাড়ের কাছে জল চলে গেছে, দূরে দেখা যাচ্ছে পাড়, তোর কাছাকাছি জল চলে যাচ্ছে, তীব্র গতিতে জল চলে আসছে। যেহেতু আমি জামা কাপড় এখন ভেজাবো না, সেহেতু আমি সমুদ্র থেকে একটু পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। জলের কারেন্ট দেখুন একবার, সমুদ্রের পাড়ের দিকে জল এগিয়ে চলেছে। এটাই হচ্ছে চাঁদিপুর সি বিচের সৌন্দর্য। এর আগের বার এসে প্রায় 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার দূরে গিয়ে সমুদ্র দেখেছিলাম, আর এবারে একদম পাড়ের কাছাকাছি। সমুদ্রের জলে ভেসে আসছে এই ধরনের শঙ্খ। এক একটা সি বিচের এক এক রকম সৌন্দর্য। পুরীর একরকম সৌন্দর্য, দীঘার একরকম সৌন্দর্য, আর চাঁদিপুরের একরকম সৌন্দর্য। দেখুন আর একটা শঙ্খ পাওয়া গেল। এবং 6:30 বাজে, একদম তীব্র গতিতে সমুদ্র এগিয়ে এসছে পাড়ের কাছে, আর এরকম ঢেউ ভাঙছে। দিগন্ত বিস্তৃত সি বিচ এবং সমুদ্রের জলের ঢেউ একটা অপরূপ মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। আমি অনেকটা মানে সমুদ্রের দিকে এগিয়ে গেছিলাম, এখন পাড়ের দিকে চলে এসেছি, কিন্তু পাড়ের দিকেও জল
আরো এগিয়ে আসছে, তবে বেশ ভালো লাগছে। এরকম একটা মানে আমি চাঁদিপুর এসে এরকম পাইনি আগে। একদম পাড়ের কাছাকাছি জল পাওয়াটা, এটা আগে আমার সৌভাগ্য হয়নি দেখার। আমার সঙ্গে যোগ দিয়েছে সঙ্গীতা আর প্রদীপদা। কিরম লাগছে চাঁদিপুর সি বিচে? ভালোই লাগছে, খুব সুন্দর লাগে, বেশ খুব সুন্দর লাগছে যে সমুদ্র আরো দূরে আরো চলে আগে যায়। আসা উচিত ছিল আমাদের, হ্যাঁ, আমরা আসা দেরি করে ফেলেছি। খুব সমুদ্রটা আনন্দ আরো লাগছে। আস্তে আস্তে হ্যাঁ। সব কাছে আসছে আর কি। চাঁদি- এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। দীঘা বা পুরী যেমন আমরা সমুদ্র উত্তাল দেখি, সমুদ্র শান্ত নয়, কিন্তু এখানে যেন মনে হচ্ছে সমুদ্র একটু হলেও শান্ত আর কি। আর আস্তে আস্তে যেন কাছে আসছে, দূর থেকে কাছে, ভালো লাগছে। আমার অর্ধাঙ্গিনীর সঙ্গে খানিক সমুদ্র স্মৃতি ধরে রাখা। সি বিচটা সামনেই, তার সামনেই এই হোটেল গোল্ডেন প্লাজাতে আমরা উঠেছি। এটা হচ্ছে এদের ডাইনিং স্পেস, ডাইনিং রুম। গাড়ি নিয়ে যারা আসবেন এইখান থেকে গাড়ি ঢুকিয়ে বড় পার্কিং এরিয়া, রুমটা দোতলায়, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা হচ্ছে আমাদের রুম। চওড়া ডবল বেড, তিনজন আরামসে শোয়া যাচ্ছে। এই হচ্ছে ডেকোরেশন, পাখা আছে, এসি। ঘরটা যথেষ্টই বড়। ওখানে একটা টেবিল আছে, এখানে একটা চেয়ার দিয়েছে ওরা। হ্যাঁ, বড় কার্টুন, এখানে টিভি, বড় আলমারি। এই দুটো তাক আছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা টেবিল, আয়না, তার সাইডে একটা টেবিল ল্যাম্প আছে। টয়লেট এদিকে, টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার রয়েছে, বেসিন, একটা আয়না রয়েছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। এটা এই হোটেলের বারান্দা, আর এই সামনের ভিউটা হচ্ছে এটা। এই রুমটা ভাড়া এরা নিচ্ছে 1200 টাকা করে। অফ সিজন, সিজনে দাম একটু বেশি হবে। এটা এসি রুম। লাঞ্চ করে হোটেল থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি আমাদের চাঁদিপুরের দুটো দর্শনীয় স্থান দেখিয়ে আমাদের বালাসর স্টেশনে নামিয়ে দেবে। চাঁদিপুর এলে আপনারা এখানকার সাইট সিইং এর মধ্যে দর্শন করে নেবেন রাধাকৃষ্ণ মন্দির, এর পাশেই আছে একটা চিলড্রেন পার্ক, আর এখানে বোটিং করবারও ব্যবস্থা আছে। এখানে বোটিং করা যায়। এই হচ্ছে মন্দির। এক রত্ন বিশিষ্ট মন্দির, একটা বড় রত্ন আর দুটো ছোট রত্ন রয়েছে। মন্দির গাত্রে বিভিন্ন মূর্তি খোদাই করা আছে। হচ্ছে মন্দিরের সামনেটা, যেটা মন্দির বন্ধ, প্রবেশ করা গেল না। এদের আছে যাত্রী নিবাস। মন্দির দর্শনের পর গাড়ি আমাদের নিয়ে এলো বুড়িবালাম নদীর তীরে। এই বুড়িবালাম নদীর ঠিক অপর প্রান্তে যে জঙ্গল দেখা যাচ্ছে, ওখানেই ইংরেজদের সঙ্গে বাঘাযতীনের যুদ্ধ হয়েছিল। এরপরে সামান্য দূরত্বে চলে এলাম চাঁদিপুর ফিশিং হারবারে। এখানে চিংড়ি মাছের বরফ মেশানো হচ্ছে। এটা কোথায় যাবে? কোন মার্কেটে? ও ইন্ডিয়ার বাইরে চলে যাবে? এগুলো তো ইন্ডিয়ার বাইরে চলে যাবে।
প্রচুর চিংড়ি, এখানে সব ঝাড়াই বাছাই হচ্ছে। এরপরে গাড়ি আমাদের নামিয়ে দিল বালাসোর স্টেশন। এখান থেকে আমাদের ফেরার ট্রেন ধৌলি এক্সপ্রেস। এবারের মতো আমাদের 2 রাত 3 দিনের বালাসোর ভ্রমণ শেষ করল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে এটিকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।